সন্দীপন ক্রিয়েটিভ আর্টসের এই ভিডিওটি দেখতে আগ্রহী হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখার পর এইরকম ফুল আঁকা কোনো ব্যাপারই হবে না। ভিডিওটি রিয়েল টাইমে আছে, তাই এন্ড অবধি দেখুন, স্কিপ করবেন না। হলুদ রঙের একটু জলে মিশ্রণ আমি প্লেটে মিশিয়ে নিয়েছি, আর প্রথম পাপড়িটা এঁকে ফেললাম। পাপড়িটা পাতার শেপের আঁকার চেষ্টা করছি। পাপড়ি যেরকম খুশি শেপের আপনি আঁকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন, একবার তুলির টানে যেরকম পাপড়ি হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত, সেটাই সুন্দর হবে। ওভারওয়ার্ক করার কোনো দরকার নেই। প্রতিদিন 10টা করে পাপড়ি আঁকুন, 7 দিন পর এরকম পাপড়ি আঁকতে পারবেন। এরকম হালকাভাবে লাইট প্রেশার দিয়ে, খুব লাইট প্রেশার দিচ্ছি, প্রেশার এরকম দিচ্ছি না বললেই চলে, এভাবে পাপড়িগুলো এঁকে দিচ্ছি। ধীরে ধীরে এরকম পাপড়িগুলো আঁকতে হবে, তাড়াহুড়ো করার কিছু নেই। মাঝখানে একটু এবার লাল রং ছুঁয়ে দিচ্ছি। লাল রং দিয়ে গোড়ায় একটু লাইন টেনে দিচ্ছি। আর একটু বেশি ঘন লাল রং নেবো এবার। আর মাঝখান ডগা একটু ঠেকিয়ে দেবো, এতে ফুলটা একটু রিয়েলিস্টিক লাগবে। একটু গভীরতা আসবে আঁকাটায়। এরকম লাল রং ছড়িয়ে দেওয়া হয়, হলুদ লাল রঙের মিশ্রণ, উজ্জ্বল ফুল। এবার সবুজ পাতা আঁকতে শুরু করব। লাইট কালারের, খুব লাইট সবুজ আর বেশি জল দিয়ে একটু ট্রান্সপারেন্ট পাতা আঁকবো। রং খুব হালকা সবুজ থাকবে, ম্যাক্সিমামটাই জল থাকবে। দেখুন, খুব জলে একটা সবুজ রঙের মিশ্রণ বানালাম। পাতা দিয়ে কাগজে টেনে দিলাম। মাঝখানে জলে সাদা কাগজ দেখা যাচ্ছে। একটু সবুজ রং ঠেকিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে একটু লাইন টেনে দিয়ে মাঝখানে সাদা স্পেস ছেড়েছি। পাতায় মানে তুলিতে যা রং আছে বা জল আছে তা দিয়েই, যা ছিল তা দিয়েই আটটা পাতা আঁকলাম। খুব লাইট, কোনো রঙই নেই, হালকা একটু জল। এবার একটু হলুদ রং ঠেকিয়ে দিচ্ছি, পাতাটা জীবন্ত হয়ে উঠবে। এখানেও ঠেকিয়ে দিলাম। মাঝখান দিয়ে সাদা জায়গাগুলো ছাড়ায় পাতাগুলো আরও রিয়েলিস্টিক লাগছে।
এবার ঘন সবুজ রঙের একটা মিশ্রণ বানাবো ডালটা রাখার জন্য। বানাই মাঝখানে সাদা ইচ্ছে করে ছেড়ে দিচ্ছি, ওটাও একটা সুন্দর টেকনিকে সুন্দর লাগবে। তুলিটাকে চাপ দিয়ে তারপর হালকা করে তুলে দিচ্ছি, তুলির পেটে একটু চাপ দিচ্ছি হালকা করে, চাপটা বাড়ালাম তারপর আবার তুলে নিলাম, এভাবেই পাতা আঁকতে হবে। এবার একটা লাল ফুল আঁকবো, তারপর আর একটু খানিকটা রং করে আঁকাটা কমপ্লিট হবে। আর বেশি কিছু বলছি না, আঁকাটা কীরকম আঁকছি দেখুন আর এনজয় করুন। আর সঙ্গে সঙ্গে তুলি আর খাতা নিয়ে জল টল রেখে নিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে আপনারাও আঁকা শুরু করুন। তো রিয়েল টাইম ভিডিও, তাই পজ করে দেখতে দেখতে আপনারা এই ফুডটাকে আঁকতে পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। দেখতে কন্টিনিউ রাখুন আর পুরো এন্ড অবধি দেখুন।